আমি আজকে করব ঝিঙে পোস্ত। আমি ঝিঙেটা, এটা গোটা ঝিঙেই ছিল, আমি এটাকে কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার এই ঝিঙেটা আর তার সঙ্গে নিয়েছি দুটো আলু। আমি ঝিঙেগুলোকে আগে, ঝিঙের চোকলাগুলোকে ভালো করে ছুলে নেব। প্রথমে যে ইয়ে আস্তে হালকা করে চোকলাগুলোকে সব ছুলে নেব, ছোট করে কাটবে ততই ভালো। এবার এটাকে আমি এভাবে কেটে নেব। কেটে নেব, ঝিঙেগুলো আমার কাটা হয়ে গেছে। এইভাবেই এইভাবেই ছোট ছোট করে কাটবে, তাহলে আরো তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে। আর আলু আমি কেটে নিয়েছি, আলুগুলো এইভাবেই ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। ঝিঙে আলু আমার কাটা হয়ে গেছে। আমি ওইদিকে ঝিঙে আর আলুটা কেটে রেখে, কাটা হয়ে গেছে, কেটে ধুয়ে নিয়েছি। আর ধুয়ে নেওয়ার পর আমি কি করব, এই পোস্তটাও বেটে নেব। আগে সব জিনিস তৈরি করে নিয়ে তারপর রান্না শুরু করব। আমি এখানে পোস্ত নিয়েছি, দেখুন পোস্তটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ পোস্ততে অনেক ধুলো থাকে, সেই জন্য এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার এই পোস্তটাকে এই মিক্সিং এর মধ্যে দেব। সবচেয়ে ভালো ভালো আরো ভালো টেস্ট হয়, যেহেতু শিলনোড়া এই মুহূর্তে নেই, তাই আমি দিয়ে নিয়েছি। এবার এর সঙ্গে দেবো আমি লঙ্কা, 3টে লঙ্কা আমি 3টে দিয়েছি, যেটা আমরা একটু ঝাল ঝাল একটু ভালো লাগে। আপনারা দিলে একটাও দিতে পারেন, দুটোও দিতে পারেন, আপনাদের যে যেরকম ঝাল খায় সে সেই হিসাবেই দিতে পারে। এবার এর সঙ্গে আমি একটু চিনি দিয়ে দেবো। প্রথমে আমি এটাকে আগে মিক্স করে নেবো, মানে প্রথমে জল দিয়ে মিক্স করব না, আগে এমনি আগে কিছু একটুখানি আগে মিক্সিং এ পেস্ট করে নেবো। নেওয়ার পর যখন পোস্তগুলো একটু মিহি হয়ে যাবে, তারপরে আমি জল দিয়ে আবার মিক্সিং পেস্ট করব। ঢেকে দিলাম। দেখুন পোস্ত আমার হয়ে গেছে বাটা। পোস্ত কিন্তু দিয়ে একবারে করবেন না, প্রথমে জল ছাড়া একটুখানি আগে পোস্তগুলোকে মিহি করে নেবেন, তারপরে জল দিয়ে তারপরে পোস্তগুলোকে। এবার এটাকে আমি মধ্যে ঢেলে রাখবো। লেগে রয়েছে, এটা জল দিয়ে একটু ধুয়ে নেবো। হয়ে গেছে আমার পোস্ত বাটা। এবার রেসিপিটা কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দেবো। একটু গরম হোক। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দেবো। এরপর এই আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে একটু ভেজে নেব। আলুতে সামান্য একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢেকে দেবো। এবার ঢাকনাটা খুলে দেখবো। দেখুন আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। কি দিয়ে দেবো, ঝিঙেটা দিয়ে দেবো। ঝিঙেটা ওই আলুর সঙ্গে একসঙ্গে ভেজে নেব। আমি ঝিঙে আলু পোস্ততে হলুদ দেবো না, আপনারা চাইলে আপনারা দিতে পারেন, কিন্তু ঝিঙে আলু আমি হলুদ ছাড়াই ঝিঙে আলু আমার ভালো লাগে।
ঝিঙেটাকে দিয়ে এবার এটাকেও ঢেকে রাখবো কিছুক্ষণ। মোটামুটি আমার ঝিঙে আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কি করব, পোস্তটা দিয়ে দেবো। বাটিটাকে একটু জল দিয়ে ধুয়ে দেবো। দুটো লঙ্কা দিয়ে দেবো। আমি গোটা লঙ্কা দিলাম, চিড়ে দিলাম না, চিড়ে দিলে আরো ঝাল হবে বেশি, সেজন্য গোটায় দিলাম। যার দরকার হবে সে ভাতের সঙ্গে মেখে খেতে পারবে। আগে আমি আলু যখন ভাজছিলাম তখন আমি লবণ দিয়েছি, এবার আর একটু লবণ আমি দিয়ে দেবো। দিয়ে এবার এই 1-2 মিনিট একটু ঢেকে রাখবো, ফুটতে দেবো এটাকে। ঢাকনাটা তুলে দেখবো, আলু সেদ্ধ হয়ে গেছে, ঝিঙেও তাই। নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে ফেলবো না, তাহলে একটা কাঁচা সর্ষের তেলের একটা গন্ধ থেকে যাবে। সেই জন্য এটাকে আমি আরো 1 মিনিটের মতন ফোটাবো, এটাকে দিয়ে তারপর নামাবো। দেখুন আমার হয়ে গেছে। একটু মাখা মাখা, আলু পোস্ত একটু মাখা মাখা হলে আরো ভালো লাগে। তো দেখুন আমার মাখা মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি গ্যাসটাকে এবার বন্ধ করে দেবো। এবার নামি এই গরমের সময় টক ডাল আর আলু পোস্ত কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবেন। পারলে এটাকে শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন।